সত্যি প্রিয়া, পারো বটে তুমি। মানে কতক্ষণে শাশুড়ির সাথে গদগদ প্রেম দেখাবে, আবার কতক্ষণে শাশুড়ির সাথে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য এগুলো দেখাবে। ভিউসের নেশায় এতটাই মত্ত হয়ে গিয়েছো, কখনো বা শ্বশুরকে বিক্রি করছো, কখনো বা আবার শাশুড়ি মাকে বিক্রি করছো। এতই তোমার পয়সার লোভ। ও, তুমি তো কিউআর কোড দিয়ে টাকা তুলেছিলে না, লাখ লাখ কোটি কোটি টাকা। তো সেই লোভ বুঝি এখনো পর্যন্ত রয়ে গিয়েছে তোমার মধ্যে, কিন্তু দ্বিতীয়বার তো কোনো অপশান নেই। তুমি তো আর কিউআর কোড দিয়ে টাকা তুলতে পারবে না, কারণ এইবার টাকা তুলতে গেলে না তোমার থোতা মুখ পুরোপুরি ভিউয়ার্সরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভোতা করে দেবে। কারণ তুমি যে কত বড় 2 নাম্বারই কাজ করেছো সেটা প্রত্যেকটা ভিউয়ার্সরা জানে, তাই না ভিউয়ার্সরা? সেই জায়গায় তুমি আবারও এইভাবে শ্বশুরকে শাশুড়িকে বিক্রি করতে আরম্ভ করেছো। লজ্জা থাকা প্রয়োজন। বৌমা বৌমা বলে চিৎকার করছো ভিডিওতে, বৌমা হওয়ার কোনো দায়িত্ব পালন করেছো? শাশুড়ি মার প্রতি দায়িত্ব, কর্তব্য কিছু কি পালন করেছো? এখন তোমার টাকা এত প্রয়োজন, ঘর রং করছো, এই যে কল্পনা এদিকে বাড়ি বানাচ্ছে, তোমার হিংসা হচ্ছে, তোমাকেও করতে হবে, তার জন্য সুযোগ পেয়েছো। শ্বশুর বাবার কাজ কমপ্লিট হয়ে গেলে তো এই ভিউজটা তোমার আর হবে না, যেই কারণে দিনে রাতে তুমি এক করে এইভাবে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুড়ে দিচ্ছ। লজ্জা লাগে না? যেই শাশুড়ি মা তোমাকে 2 দিন আগে খাট কিনে দিল, বিছানা যাকে বলে খাট, আর সেই শাশুড়ি মার দেওয়া সামান্য জিনিস তোমার ফ্রিজে জায়গা পাচ্ছে না। কতটা নির্লজ্জ, কতটা অসভ্য হলে এই রকম কাজ তুমি করতে পারো, সত্যিই ভাবতে অবাক লাগে। বৌমা হলেই চলে না, বৌমার দায়িত্বও কিন্তু পালন করতে হয়। তোমার শাশুড়ি মা তোমার কাছে থাকতে চান না, বা উনি তো বেশিরভাগ সময় বাপের বাড়িতে থাকেন, কিন্তু কেন থাকেন? নিশ্চয়ই তো কিছু কারণ আছে, তাই না? আর সেই কারণটা নিয়েই তো আজকের আমার ভিডিও। তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল ও প্রথমকার কথাগুলো শুনে তোমরা বুঝতেই পেরে গেছো কাকে নিয়ে আমার ভিডিওটা হতে চলেছে। অবশ্যই কিন্তু প্রিয়া এবং কল্পনাকে নিয়ে। হ্যাঁ, এখন 2 তরফ থেকেই একদম সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছে, আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুযোগ পেলে কি আমরা কখনো ছেড়ে দিতে পারি বলো? তো যাই হোক, আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তোমরা নিশ্চয়ই অনেকেই এই দিনটা পালন করো, আমিও করেছি। তো আমার হাজব্যান্ড আগের দিন অনেক রাতে গিয়ে বাবার মাথায় সকালে জল ঢেলে এসেছে। তো যেহেতু বাড়িতে ছোট বাচ্চা, স্কুল পাঠাতে হবে, সংসারে রান্না বান্না সব আছে, সেই কারণে আমি বাড়ির ঠাকুরকেই মানে বাবার মাথায় জল ঢেলেছি। সবসময় তো আর পসিবল হয় না মন্দিরে গিয়ে দূরে গিয়ে বাবার মাথায় জল ঢালা, বাড়ির ঠাকুরও তো ঠাকুর। তো সমস্ত নিয়মকানুন পালন করে সাবু ভেজানো খেয়ে যথারীতি হাজব্যান্ডকে লুচি, তারপরে তোমার চানা পনির, এই সমস্ত কিছু বানিয়ে টিফিন পাঠিয়ে এই এখন গিয়ে একটু ভিডিওটা করতে বসলাম। তো তোমরা প্রথমকার যেই কথাগুলো শুনলে ওগুলো কিন্তু একটাও আমার কথা নয়। কিছু সংখ্যক মানুষ, যারা এমনভাবে প্রিয়ার পেছনে উঠে পুড়ে পুরো হাত ধুয়ে লেগেছে, যেন মনে হচ্ছে প্রিয়ার মতো দজ্জাল বউ এবং প্রিয়ার মতো দজ্জাল বৌমা পৃথিবীতে আর একটা নেই। আরে পৃথিবীর কথা বাদ দাও, কোচবিহারে আর একটা পাওয়া যাবে না প্রিয়ার মতো দজ্জাল। কিন্তু কোচবিহারের অনেক ব্লগারকে কিন্তু দেখেছি আমরা, এই প্রিয়াদের পরিবারের মধ্যেই অনেক ব্লগারকে দেখেছি। কিন্তু এই যে কিছুদিন আগে একটা মহৎ কাজ হলো, এই যে টাকা কালেকশন করে মনশ্রীর জন্য পাঠানো, প্রিয়াকেই কিন্তু দেখেছি। হ্যাঁ, প্রিয়ার সাথে তার 2-1টা যা গিয়েছিল, কিন্তু প্রিয়াই কিন্তু মেন এই উদ্যোগটা নিয়েছিল, আর কাউকে কিন্তু আমরা করতে দেখিনি। কি জানো তো, আজকে এই প্রিয়া করেছে, তারপরেও কিন্তু প্রিয়ার দোষ যে মনশ্রীর নামে টাকা তুলতে গিয়ে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করতে হয়েছে প্রিয়াকে। আজকে যদি প্রিয়া এটা নাও করতো আর অন্য কেউ করতো, তখন কিন্তু প্রিয়ার দিকে আরো 10 ডবল আঙুলটা বেশি উঠতো। দেখেছো নিজের স্বার্থের কতটা ভাবে, নিজের সন্তানের জন্য কিউআর কোড দিয়ে টাকা তুলতে আরম্ভ করে দিয়েছিল। অথচ এরকম একটা বাচ্চা যার জন্য অনেক অনেক মানুষ টাকা কালেকশন করছে, অথচ প্রিয়া দেখো করছে না। কতটা স্বার্থপর, কতটা বেইমান তোমরা বুঝতে পারছো? এই কথাগুলো কিন্তু উঠতই উঠতো। কিন্তু প্রিয়া তুলেছে তাতেও বদনাম, কিন্তু অন্যান্যরা যে তোলেনি তাদেরকে নিয়ে কি একটাও কথা বলেছে? বলবে না, কারণ কি ভালোবাসার মানুষ, ভুল করলেও ঠিক, আর ঠিক করলে তো একদম মাথায় তুলে নাচানাচি করা হবে। হ্যাঁ, এবার তোমরা অনেকেই বলতে পারো তুমিও তো প্রিয়াকে তুলে মাথায় নাচানাচি করো। আমার ভিডিওগুলো একটু দেখবে,
যখন প্রিয়াকে ধোয়ার না আচ্ছা মতো একদম ভালো করে সাবান ছাল দিয়ে দিয়ে প্রিয়াকে ধুই, কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কাজ হচ্ছে কন্টেন্ট করা। প্রিয়াও আমাকে 2 লাখ পাঠাবে না, আর এই কল্পনাও আমাকে মাসটি গেলে 2 লাখ পাঠাবে না বা 10,000ও পাঠাবে না। তার মানে আমাকে যখন যেটা দেখতে হবে তখন সেটাকে নিয়ে বলতে হবে, আর সেক্ষেত্রে ভিউয়ার্সরা আমাকে ভালোবাসা দিলে তবেই কিন্তু আমি এটা ইনকাম করতে পারবো। তাহলে কোনো একজন ব্লগারের ভুলটাকে দেখে ধামাচাপা দেওয়ার চেষ্টাটা কেন করব? যদিও বা অনেক মানুষই করে, ভুল দেখেও এমনভাবে মলমপট্টি দেয়, আর সেটা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সরা বুঝতেই পারে। এবার বিষয় হচ্ছে প্রিয়ার শাশুড়ির নামে বদনাম করছে, শ্বশুরকে তো করছি, মানে এই যে হাতে কয়েকটা দিন আছে, শ্বশুর বাবার কাজ এখনো পর্যন্ত হয়নি, প্রিয়ার এই করে করে কতগুলো কন্টেন্ট হয়ে গেল, তারপর কি শ্বশুর বাবার কাজ নিয়েও এতগুলো কন্টেন্ট হয়ে যাবে, মানে প্রিয়া শ্বশুরকে এবং শাশুড়িকে বিক্রি করছে। আচ্ছা, বিক্রিটা কে করে না? প্রিয়া করে, কল্পনা করে না? তাহলে কেন এই একই দোষ কল্পনাকে দেওয়া হয় না, কেন প্রিয়াকে দেওয়া হয়? বুঝতে পারি না, দুই বইয়ের মধ্যে বিভেদটা কেন তোমরা করো? দুজনেই তো সেম ব্লগ দিচ্ছে, তাহলে কেন সমস্ত দোষটা প্রিয়ার ঘাড়ে দেওয়া হচ্ছে? দ্বিতীয়ত, প্রিয়া তোমার শাশুড়ি তোমাদের বাড়ি থেকে ভোর সকালে চলে গিয়েছে, তোমার ছেলের স্কুল ছুটি আছে, এক্সাম হয়ে গেছে, সেই কারণে তোমরা একটু বেলা করে উঠেছো। স্বাভাবিক, রাত্রির জেগে যদি ব্র্যান্ড প্রমোশনের শ্যুট করে তো সেক্ষেত্রে 7:30 8টা তো বাজতেই পারে। শাশুড়ি মা প্রিয়াকে এবং প্রিয়ার হাজবেন্ডকে না বলে বাড়ি থেকে চলে গেছে। প্রিয়া, তোমাকে একটা আমি প্রশ্ন করতে চাইছি, কেন উনি তোমাদেরকে না বলে চলে গেল? নিশ্চয়ই কিছু কারণ আছে, তোমার মধ্যে নিশ্চয়ই কিছু খুঁত আছে, তুমি নিশ্চয়ই তোমার শাশুড়ি মাকে তোমার ভালোবাসার বন্ধনে বেঁধে রাখতে পারোনি। উনি এমনি এমনি তো চলে যেতে পারেন না। যদি তুমি ওনার সমস্ত দিকের খেয়াল রাখো, দায় দায়িত্ব কর্তব্য পালন করো, তাহলে একটা মানুষ তো আর পাগল নয় শুধু শুধু নিজের বাড়ি ছেড়ে দিয়ে বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকবে। আর তুমি তো তোমার ভিডিওতে বললে যে তোমার শাশুড়ি নাকি ধূপগিরিতে আগে নাকি তুমি বিয়ের পরপর দেখেছো, যেতুই না। তোমার শ্বশুর মশাইয়ের গত হওয়ার কিছু মাস আগে থেকে আর এখন পর্যন্ত তোমার শাশুড়ি নাকি প্রায়শই ওখানেই চলে যায়, আর মাসের পর মাস নাকি ওখানেই থাকে। তুমিও বললে এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না, ব্যাপারটা আমি তোমাকে বোঝাচ্ছি। তুমি নিশ্চয়ই সেইভাবে তোমার শাশুড়িকে টেক কেয়ার করো না। আরে এখানে কল্পনার কথা টানবেই না, কারণ কল্পনা ওই ফ্যামিলিতে থাকে না, সে থাকে ভাড়া বাড়িতে, আর কল্পনা তার সন্তানকে নিয়ে ব্যতিব্যস্ত। আমার মনে হয় পৃথিবীতে আর কোনো বাচ্চা পড়াশোনা করে না, শুধুমাত্র কল্পনার বাচ্চাই পড়াশোনা করে। যে কোনো কিছু জিনিসই হয় আটকে যায় কিন্তু কল্পনার সন্তানের পড়াশোনাতে গিয়ে, মানে ভিউয়ার্সদের কথা বলছি, আমি কল্পনার দোষ দিচ্ছি না, ভিউয়ার্সদের কিছু পয়েন্ট সেটা বোঝাতে চাইছি তোমাদেরকে। কিন্তু প্রিয়ার সন্তানও কিন্তু পড়াশোনা করছে, হয়তো স্কুলটা কল্পনার ছেলে যে স্কুলে পড়ে তার থেকে একটু অন্যরকম, বাট পড়াশোনা তো করছে। প্লাস কিন্তু ছোট্ট একটা বাচ্চাও আছে প্রিয়ার। তারপরেও কিন্তু যেহেতু প্রিয়া শ্বশুর ভিটেই থাকে, তার মানে সমস্ত দায় দায়িত্ব কর্তব্য লালন পালন সমস্তটা কিন্তু প্রিয়াকেই করতে হবে। তুমি শ্বশুর ভিটেতে থাকবে অথচ তুমি শাশুড়ির দায়িত্ব নেবে না, অথচ তুমি শাশুড়ির দেওয়া খাট গিফট নিয়ে নেবে, তোমার লজ্জা বলতে কিছু নেই? এই ধরনের মন মানসিকতা কিছু নিম্নরুচি সম্পন্ন কিছু মানুষের আছে। তাদেরকে আমি উত্তর দিতে চাই যে প্রিয়া শ্বশুর ভিটেতে আছে বলে প্রিয়াকে সব দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, অথচ কল্পনা শুধুমাত্র ভাড়া বাড়িতে আছে বলে কল্পনা কোনো দায়িত্ব পালন করবে না। কেন? কারণ কল্পনাও তো এই শ্বশুর ভিটেতেই একটা বাড়ি তৈরি করছে, তার বাড়ি তৈরি হচ্ছে বলেই সে কিন্তু এখন ভাড়া বাড়িতে আছে, নচেত সে কিন্তু এখানেই থাকবে। ভবিষ্যতে আমরা তাকে এখানেই দেখতে পাবো, এখান থেকেই তার ব্লগিং আমরা প্রতিনিয়ত দেখব। তাহলে কেন বলা হচ্ছে যে সমস্ত দায় দায়িত্ব প্রিয়াকে নিতে হবে? দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যারা যারা এইভাবে বলছো যে নিশ্চয়ই প্রিয়া তার শাশুড়ির প্রতি সেইভাবে গুরুত্ব দেয় না, টেক কেয়ার সেইভাবে করে না, সেই কারণে প্রিয়ার শাশুড়ি বাড়ি থেকে চলে গিয়েছে। উনি তো আর পাগলি নন যে এমনি সকালবেলা উঠে কাউকে না জানিয়ে চলে যাবে। আমি তাদের সুবিধার্থে একটা কথা বলতে চাইছি, প্রিয়া হচ্ছে পরের বাড়ির মেয়ে, খুব খারাপ, একদম যাকে বলে একদম ফালতু মেয়ে প্রিয়া একটা। কিন্তু নিজের স্বামী, যেই স্বামীর মানে কি বলবো ভিটেতে এতগুলো বছর উনি কাটিয়েছেন, যেই স্বামীর পরিচয়ে উনি পরিচিত, সেই স্বামীর যখন শেষ কয়েকটা মাস চলছিল, প্রত্যেকটা মানুষ বুঝতে পারছিল যে উনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না, মানে প্রিয়ার শ্বশুর মশাইয়ের কথা বলছি।
তখনও কিন্তু এই প্রিয়ার শাশুড়ি মা বাড়িতে থাকতেন না। কি সুন্দর মাঝে সাঝে ওই বাপের বাড়ি থেকে আসতো, কখনো কল্পনার বাড়িতে খেত, কখনো প্রিয়ার বাড়িতে খেত, যেখানে প্রিয়ার শ্বশুরমশাইয়ের বাড়াবাড়ি, মানে প্রিয়া এবং প্রিয়ার হাজবেন্ড দুই সন্তানকে নিয়ে কিভাবে যে এদিক ওদিক করেছে। হসপিটালে যখন ছিল প্রিয়ার শ্বশুরমশাই তখন দেখেছি অভি তোমার সকালে গিয়েছে, রাতে এসেছে, আর তখন কিন্তু খুশ আরও ছোট ছিল। প্রিয়া একের পর এক হেল্পিং হ্যান্ড রেখেছে। প্রিয়া নাই পরের বাড়ির মেয়ে, প্রিয়া খুব খারাপ, কিন্তু নিজের স্ত্রী স্বামী আছে হসপিটালে অ্যাডমিট, আর বউ কোথায়? বাপের বাড়িতে আরাম আয়েস করে জীবন কাটাচ্ছে। তাহলে তাকে পাগলি বলা ছাড়া আর কি বলা চলে? সে শুধুমাত্র পাগলি না, সে হচ্ছে শেয়ানা পাগলি। কারণ কি, সে কখনোই কাউকে ভালোবাসেনি। আর আমি একটা কথা বলতে চাই, প্রিয়া এবং কল্পনার মধ্যে যে দ্বন্দ্ব, যে অশান্তি, আমি তো বলবো সম্পূর্ণ এই শাশুড়ি মায়ের জন্য। কারণ এই ধরনের শাশুড়ি মারা নিজেরা তো ভালো থাকতে পারেন না, এবং বউয়েরা নিজেদের মতো করে উন্নতি করছে। অন্যান্য মায়েরা হলে কি করে, ছেলে আমার উন্নতি করছে, বৌমা আমার নাম কামাচ্ছে, বাড়ি গাড়ি করছে, তাতে আমার অনেকটা আনন্দের কথা। আমি তাদের যদি একটু হেল্প করতে পারি, সেই সময়টা যদি তারা আরও কিছু ইনকাম করতে পারে, তাহলে তো আমার সন্তানেরই সেটা হবে, তাই না? বেশিরভাগ মানুষেরই কিন্তু এরকম একটা ধ্যান ধারণা। কিন্তু পিয়ার শাশুড়ির ধ্যান ধারণা হচ্ছে বড় ছেলের বউয়ের কাছে কিছুদিন খাবো, দিয়ে ছোট বউয়ের নামে কুটমন্তর দেবো, আবার যখন ছোট বউয়ের কাছে আসবো তখন বড় বউয়ের নামে কুটমন্তর দেবো, দিয়ে দুই বউয়ের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দেবো। দুই বউ চুলোচুলি করে মরুক, আর আমি দুদিন অন্তর বাপের বাড়ি থেকে আসবো, ওই একটুখানি রঙ্গলীলা করব, তেজ দেখাবো, এই করব ওই করব, তারপর কিন্তু আমি চলে যাব। এই সমস্ত শাশুড়িগুলোকে কি বলবে? এরা হচ্ছে শেয়ানা পাগলি। বলতে বাধ্য হচ্ছি, কারণ পরের মেয়ে খারাপ, নিজের স্বামীটাও খারাপ। এইবার তোমরা অনেকেই বলবে যে তুমি যে বলছো প্রিয়ার শ্বশুরের যখন প্রথমবার একবার স্ট্রোক করেছিল, প্রিয়ার শাশুড়ি মায় তাকে কিন্তু এদিক ওদিক ট্রিটমেন্ট করাতে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, সেটা জানি, কিন্তু সেই সময় যে ট্রিটমেন্ট করাতে নিয়ে গিয়েছিল, তারপর কিন্তু প্রিয়ার শ্বশুর সুস্থ হয়ে যায়। তাহলে তার পরবর্তীতে একজন স্ত্রী, তার স্বামী যখন এতটা অসুস্থ, তোমার মনে আছে আমার ভালো, প্রিয়া কল্পনার হাজবেন্ড এসেছে, কল্পনার ঘরে মাংস রান্না হয়েছে, প্রিয়ার শাশুড়ি মা মাংস তারপরে ঢেঁকি শাক দিয়ে ভাত খাচ্ছে এবং জিজ্ঞাসা করছে কে জানে কেমন আছে। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়ার ভিডিওতে প্রিয়ার শ্বশুরমশাইয়ের খুবই কন্ডিশন কিন্তু খারাপ। তার মানে একবার মুখের ফাঁকে দেখতে যাওয়ারও কিন্তু প্রয়োজন বোধ করে না। মনে আছে তোমাদের, যখন প্রিয়ার শ্বশুরমশাইকে ওই অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, তখন কিন্তু প্রিয়ার শাশুড়ি মা প্রায় 10 মাইল দূর থেকে নাইটিটাকে এইভাবে তুলে এক ঝলক দেখে কিন্তু চলে গেল। এ কেমন বউ যে নিজের স্বামীর এতটা শরীর অসুস্থতার সময়েও তার অন্তর কাঁদে না? পরের বাড়ির মেয়ে তো খারাপই, কিন্তু নিজের স্বামী, যার জন্য সে এই জায়গায় আজকে একটা নাম পেয়েছে যে অমুকের স্ত্রী এবং অমুকের মা, তো সেই মানুষটা যখন প্রায় শয্যাশায়ী, মানে মৃত পথযাত্রী, সেই মানুষটির জন্য তার একটু অন্তর কাঁদেনি। এই ধরনের মহিলাদেরকে আবার তোমরা কিছু মানুষ সাপোর্ট করছো যে প্রিয়ার দোষ। প্রিয়া কি বলেছে বলার মধ্যে আগের দিন, যে শাশুড়িমাকে তেমন কিছু কাজ করতে আমি দিই না, শুধুমাত্র বলি তোমার আমার সন্তানকে একটু ধরো, তাহলেই আমি কাজ করতে পারবো। যদিও বা অনেকের মতে এই কথাটা শুনতে পাচ্ছি যে এই কথাটা প্রিয়া বলার জন্যই নাকি কোনো একটা জায়গা থেকে প্রিয়ার শাশুড়িমাকে বলা হয়েছে, তুমি যেহেতু তাকে কিছুই হেল্প করছো না, তাহলে তুমি এখানে থেকে করবেটা কি? সে তো বলছে তুমি নাকি কিছু হেল্প করো না, তাহলে তুমি চলে যাও, বাপের বাড়ি চলে যাও। যেদিন তোমার হাজব্যান্ডের বাৎসরিক কাজ, সেই দিন বা তার আগের দিন তুমি আসবে, কাজ মিটবে, আবার তুমি চলে যাবে। যেহেতু তোমাকে বলেই দিয়েছে তুমি কিছু করো না, তাহলে তোমার থেকে এখানে কি লাভ? মানে এই ধরনের কিছু মানুষের চিন্তা ভাবনা। প্রিয়া কিন্তু ওটা নেগেটিভ মাইন্ডে বলেনি। প্রিয়া এটাই বোঝাতে চেয়েছে যে আমার কোনো কাজ করতে হয় না, কারণ প্রিয়া নিজেই বলেছে যে আমি যদি কাজের লোক একের পর এক রাখি, মানে হেল্পিং হ্যান্ড, তাহলে আমি ব্লগিংয়ে দেখাবো কি? আর আমি চাই আমি সবসময় কাজ করতে থাকি, আমার কাজ করতে ভালো লাগে, এই কাজ করব, ওই কাজ করব, সেই কাজ করব, ভিডিও করব, তোমাদের ভালোবাসা পাবো। কারণ ওর এটা একটা শুধু পেশা নয়, এটা ওর একটা নেশা, এবং এই নেশাটা ও এতটাই ওপরে নিয়ে যেতে চায়, ওর স্বপ্নগুলো এতটাই উঁচু যে ওর নিজের দিন রাত এক করে কিন্তু সমস্ত দিককে হ্যান্ডেল করছে। একবার চেয়ে দেখো তো, এই সোশ্যাল মিডিয়ায় অনেক ব্লগার আছে,
কতজন এইভাবে ব্লগিং আইডি সামলে এই নাটকীয়তার ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ টানছে। প্রিয়ার মতো কিন্তু কেউই সেইভাবে করতে পারে না। শুধু ইউটিউব, এফবিতে গিয়ে দেখো, ইউটিউবে একদিন ভিডিও দিতে পারলো না, এফবিতে একটা শর্ট ভিডিও দিয়ে দিল, তারপর ইনস্টাগ্রামের ব্যান্ড প্রমোশন ভিডিও। তাহলে এই মেয়েটা আর কত দিক সামলাবে? তারপরেও এই মেয়েটাকে নিয়ে প্রতি মুহূর্তে এমন কিছু কিছু নোংরা কথা বলা হচ্ছে যে শাশুড়ি মা তো আর এমনি চলে যায়নি, তোমার নিশ্চয়ই কোথাও খুঁত আছে, তুমি আগলে রাখতে পারোনি, তাই তোমার শাশুড়ি মা তোমার কাছ থেকে চলে গিয়েছে। আচ্ছা, এবার অনেকের প্রশ্ন, কত টাকা দাও শাশুড়ি মাকে মান্থলি? আরে বাবা, যে কিনা নিজে ইনকাম করে এবং বলে কথায় আছে আসলের থেকে সুদের দাম কিন্তু বেশি। প্রিয়ার কথা বাদ দিলাম, প্রিয়ার সন্তান ছোট্ট খুশটা তো খুব আদরের, খুব কিউটের ডিব্বা, একজন ঠাম্মি। আমরা অপর দিকে দেখলাম ছোট্ট মিতাংশ একবার ফোন করে তার ঠাম্মিকে ডাকলো, মানে তানিশের মাকে, ছুটে চলে এলো, মিতু শাশুড়ি ছুটে চলে এলো, নাতি ডেকেছে, নাতিদেরকে নিয়ে কোলে ঘুরছে ফিরছে। এখানে বলতে বাধ্য হচ্ছি, দেখো শাশুড়ি মা বা শ্বশুর মশাই বাচ্চাগুলোকে নিতে একটু কষ্ট হয়, যেহেতু তাদের বয়স হয়েছে একটু কষ্ট হয়, তারপরেও কিন্তু কি সুন্দর নেয়। কিন্তু এই এক দেখেছি খুশের ঠাম্মাকে, বাচ্চা দুটো তো তার, মানে তার কি বলবো, আসলের থেকে সুদের দামটা তার কাছে তো অনেকটা বেশি, তাহলে তাদের জন্য তার অন্তর কাঁদে না? প্রিয়া না হয় কিছুই করতে পারেনি, প্রিয়া না হয় কিছুই তাকে দিতে পারেনি, মান্থলি খরচা দিতে পারে না, কিন্তু বাচ্চাগুলো তার এই সমস্ত কিছুর মধ্যে পড়ে না। তাহলে কেমন একটা কঠোর হৃদয় একজন ঠাম্মি যে নাতি দুটোর জন্য তার অন্তর কাঁদে না। দ্বিতীয় কথা হচ্ছে, যিনি কিনা নিজের টাকার দমে নিজের স্বামীর অসুস্থতার সময়েও পাশে থাকে না, সেই মানুষটিকে কেন প্রিয়ারা এইভাবে হেল্প করতে যাবে? এবং হেল্প কিন্তু তখনই একটা মানুষকে করা চলে যখন তিনি কোনো একটা কারণবশত অন্য কোনো একটা জায়গায় গিয়ে আছে, আমাদের বাড়িতে থাকার ঘর নেই বা আমরা খাওয়াতে পারবো না, তাই সে তার মতো কোনো এক জায়গায় আছে, আমরা মাসটি গেলে এই টাকাটা যতটুকুনি সামর্থ্য আমাদের দেব। প্রিয়া বা কল্পনা এরা তো কেউ বলেনি যে আমরা আমাদের শাশুড়ির দায়িত্ব নিতে পারবো না। তারা তো বলছে আমরা আমাদের শাশুড়ির দায়িত্ব নেব, প্রিয়া তো বলছে আমি আমার শাশুড়ির দায়িত্ব নেব, কিন্তু সে যদি বাড়িতে থাকবে না, সে উড়ো পাখি হয়ে উড়বে, অথচ সে কোথায় গিয়ে কি করছে না করছে তার নেই ঠিক, অথচ তার জন্য মান্থলি একটা টাকা ছেলেকে এবং বৌমাকে মনে করে পাঠাতে হবে। মানে যত দায়িত্ব বাড়ির বৌমাদের, শাশুড়িদের কোনো রকম কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, বলছি কথাটা অনেকেরই গায়ে লাগবে, কিন্তু এটাই বাস্তব। বৌমারা করবে, বিশেষ করে দেখবে যেই বৌমারা প্রচণ্ড কর্মঠ হয়, সংসার, সন্তান, ইনকাম সমস্ত দিকটা দেখে, তাদের পেছনেই কিন্তু কলকাঠিটা শাশুড়ি মায়েরা বেশি নাড়তে পারে। কারণ কি, ওই যে তার বিশেষত যারা ব্লগিং করে, এই যে প্রিয়া প্রতিনিয়ত ভিডিও দেয়, ভিডিওর মধ্যে সমস্তটা তাকে দেখাতে বাধ্য, কারণ সে একজন ব্লগার, তাই তার খুঁতটাও কিন্তু মানুষ বেশি করে বের করতে পারে। কল্পনারটা কেন বের করতে পারে না? কারণ কল্পনা খুব কম ভিডিও দেয়, আর এখন তো খুব সুন্দরভাবে কল্পনা একটা বুদ্ধি বের করেছে, আমি বললেই সেটা দোষ হয়ে যাবে, চলো আমার হাজব্যান্ডকে দিয়ে ভিডিওগুলো করায়, তাহলে মানুষ বিষয়টাকে কিন্তু খুব সুন্দরভাবে গ্রহণ করবে। এটা কল্পনা এখন করাচ্ছে, যদিও কল্পনার কালকে একটা শর্ট ভিডিও দেখলাম। এরপর চলে আসি, আচ্ছা অনেকেই বলছে যে প্রিয়ার বাড়িতে তার শাশুড়ি মায়ের তো ঘর নেই। প্রিয়া কখনো বলেছে যে তোমার একটা ঘর, আমার আয়ুষ যে ঘরটায় থাকে তুমি আর আয়ুষ ওই ঘরটাই থাকবে? প্রিয়া কি কখনো বলেছে? আমি বুঝতে পারি না, এরা কি ভিডিও দেখে না? ভিডিও না দেখেই কি কমেন্টস করতে চলে আসে? তোমাদের মনে আছে প্রিয়ার শ্বশুর বাবা যখন গত হয়েছিল, তখন কিন্তু ওই আয়ুষের ঘরটাতেই কিন্তু প্রিয়ার শ্বশুর বাবা থাকতেন এবং ওখানেই কিন্তু গত হয়েছিলেন। দেখো, যেহেতু নিজেদের একটা করে ঘর ছিল এবং মোটামুটি, হ্যাঁ, টিনের চাল, মোটামুটি একটা ঘর ছিল, তারা কিন্তু সেখানেই থাকতো। কিন্তু যখন পরবর্তীতে অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু প্রিয়া তার শ্বশুর মশাইকে নিজের বাড়ির আয়ুষের রুমটাতেই কিন্তু এনে রেখেছিল এবং ওই রুমটাতেই কিন্তু উনি মারা যান, তাই তো? তাহলে কি করে এই ধরনের কথাগুলো বলতে পারে? প্রিয়া তার শ্বশুরের জন্য কোনো রকম কোনো ঘর রাখেনি। এই যে আজকে আমরা শুনছি কল্পনার ভিডিও থেকে, কল্পনাদের একটা নাকি রুম রাখা হয়েছে তার শাশুড়ি মায়ের জন্য। দেখবো যে একটা রুম রাখার পরেও এই কল্পনার শাশুড়ি কতদিন ঠিক এখানে থাকে আর কতদিন ঠিক বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকে, মানে তাকে নিয়ে বলতে হবে। এবার হচ্ছে তোমার প্রিয়াকে কিছুদিন আগে একটা খাট দিয়েছে, সেই খাটটা তো প্রিয়া তুমি নিয়ে নিতে পেরেছো, অথচ শাশুড়ির দেওয়ার জিনিস তোমার ফ্রিজে একটু জায়গা করতে পারলো না।
দেখো আমাদের ফ্রিজ কিন্তু সবসময়ই একদম ভর্তি হয়ে থাকে। এইবার প্রিয়া কিন্তু বলেনি যে আমি রাখবো না, কি বলেছে যে কিছুক্ষণ দাঁড়াও, ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই, কিছু কিছু বাড়তি জিনিস আছে যেগুলো ফেলে দিই, তারপর নিশ্চয়ই পুড়বো। আর যে জিনিসটা এই পনির বলো দুধ বলো নিশ্চয়ই 15-20 মিনিট বা আধ ঘন্টার মধ্যে খারাপ হয়ে যাবে না, তাই তো? তো প্রিয়াকে যদি আধ ঘন্টা সময় দিত, প্রিয়ার শাশুড়ি মায়ের কি এমন কিছু হয়ে যেত? হতো তো না। কিন্তু উনি রাগ দেখিয়ে তেজ দেখিয়ে অন্য বাড়িতে চলে গেছে। এবার প্রিয়া কেন আজকে ক্লিয়ার করতে বাধ্য হলো? যখন তোমরা কল্পনার ভিডিও থেকে এই জিনিসগুলো দেখবে তখন তো প্রিয়ার দিকে আঙুলটা উঠবে। তাই আমি তো বলবো প্রিয়া খুব ভালো কাজ করেছে। এবং একটা মানুষ যার সামান্য বুদ্ধি নেই, যে আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি অন্তত আমার ছেলেকে একবার বলে যায়, যথারীতি বেরিয়ে গেছে 1টা 1:30 2টো বাজে, সেন্টার থেকে আসছে না, প্রিয়ারা মনে করেছে সেন্টারে গেছে। তারপর যখন ফোন করে তখন সে বলছে আমি মামার বাড়ি চলে এসেছি। এইবার তোমরা ভাবো, স্বাভাবিক সেই মুহূর্তে অভির মাথা গরম হওয়াটা স্বাভাবিক, যে এখানে কিছু করুক না করুক আমার ছোট্ট বাচ্চাটাকে ধরলে প্রিয়া অন্তত এই কাজগুলো একা হাতে সমস্তটা সামলে নিতে পারে। কিন্তু মনের মধ্যে এতটাই জিলিপির প্যাঁচ যে উনি সকালবেলা উঠে চলে গিয়েছে। একটা জিনিস আমি বুঝতে পারলাম না, ভিউয়ার্সরা তোমরা পারলে আমাকে একটু কমেন্টস করে জানিও। কল্পনার ভিডিও থেকে দেখলাম কল্পনার হাজবেন্ড বলছে যে মামার বাড়ি থেকে মুদি সরাই দেবে, অথচ প্রিয়ার ভিডিওতে শুনলাম তার শাশুড়ি মা নাকি কিছু মুদি সরাই করে নিয়ে এসেছে। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে যে দুই ছেলে যথেষ্ট ইনকামদার, মানে একদিকে বৌমা ইনকাম করে, একদিকে ছেলে বৌমা দুজনেই ইনকাম করে, মানে দুই ছেলের পক্ষে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে কিন্তু হ্যান্ডেল করা সম্ভব। তাহলে কি কারণে মামার বাড়ি থেকে এই সমস্ত মুদি সরাই বা কিছু হেল্পের প্রয়োজন পড়লো বুঝি না। এটা কি কোনো ওদের নিয়মের মধ্যে পড়ে? মানে আমাদের মধ্যে তো এরকম কোনো নিয়ম নেই, ওদের মধ্যে কি এরকম কোনো নিয়ম আছে? তোমাদের জানা থাকলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। কারণ প্রিয়ার ভিডিওতে শুনলাম উনি নাকি এক ব্যাগ মুদি সরাই করে নিয়ে এসেছে, তার মধ্যে পনির আরও কিছু সব নাকি প্রিয়ার ফ্রিজে রাখতে বলেছিল। কতটা মানে খতরনাক দিমাগের হলে ছেলে বউ না ওঠার আগে আমি এখান থেকে কেটে পড়ি। যদিও বা অনেকেই বলছে যতদিন অবধি কল্পনা তার ভাড়া বাড়িতে ছিল ততদিন অবধি কিন্তু কল্পনার শাশুড়ি মানে প্রিয়ার শাশুড়ি খুব ভালো ছিল, প্রত্যেকটা বিষয় কিন্তু প্রিয়ার সাথে আলোচনা করছিল বা ভালো মতো একটা বিষয় ঘটছিল। কিন্তু যখনই কল্পনা এই পুরা মানে ওদের ভিটে বাড়িতে এন্ট্রি করেছে তখনই নাকি শাশুড়ির ব্রেন ওয়াশ করে শাশুড়ি মাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি এই কথাটার সাথে একদম একমত হতে পারলাম না, কারণ প্রিয়ার শাশুড়ি মা দুধ পিতা বাচ্চা নয়, তাই তো? আর কেউ আমাকে বলল যে তোমাকে যেহেতু বলছে তুমি কিছুই করো না তাহলে তুমি বাপের বাড়ি চলে যাও, কাজটা কার? তার হাজবেন্ডের, তার স্বামী। সন্তান তো অবশ্যই, কিন্তু তারও আগে তার স্বামী, তার কোনো দায়িত্ব নেই, তার কোনো কর্তব্য নেই। আর এখন না হয় এই কথাটা তোমরা যারা বলছো যে কল্পনা এসে নাকি ব্রেন ওয়াশ করেছে, তাহলে সেই সময় যেই সময় কিনা তোমার প্রিয়ার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন সেই সময় তার নিশ্চয়ই কল্পনা ব্রেন ওয়াশ করেনি। তাহলে তখন কেন ওনার মানে প্রিয়ার শাশুড়ি মানে বাপের বাড়ি গিয়ে দিনরাত থাকতো? আমি বলবো কল্পনা ব্রেন ওয়াশ যদি করার চেষ্টাও করে, শাশুড়ি মা তো আর বাচ্চা নয় যে যেটা বললো সেটাকে নিয়েই নিজে মানে ওটাকে নিয়েই চলতে আরম্ভ করবে। এটা প্লিজ তোমরা বলো না, ফালতু কারোর নামে এইভাবে দোষ দিও না। কল্পনা তো সন্ধ্যেবেলা এসেছে, আর এই প্রিয়া বলছে 16 তারিখ চলে গিয়েছে ওর শাশুড়ি মা। আর আমার মনে হয় কল্পনার ভিডিওটা হয়তো মানে শর্ট ভিডিওটা, পুরাতন ভিডিও মানে ব্লগ ভিডিওটা তো হয়তো পুরাতন হতে পারে, কারণ কল্পনা একটু পুরাতন ভিডিও দেয় পরপর, কিন্তু যে শর্ট ভিডিওটা আপলোড করেছে সেটা আমার যত সম্ভব মনে হলো ওই 18 তারিখ বা 17 তারিখের হবে। তখন তো কল্পনা আসেনি, তাই না? এবার তোমরা অনেকেই বলতে পারো ফোন মারফত কথা হতেই পারে। দেখো, ভাবলে তো আমরা অনেক কিছুই ভাবতে পারি, কিন্তু যেই বিষয়টার কোনো প্রমাণ নেই সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় না কল্পনার নামে এইভাবে দোষ দেওয়াটা তোমাদের উচিত, যে কল্পনা ব্রেন ওয়াশ করেছে তার শাশুড়িমাকে প্রিয়ার বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। কাজে কি প্রিয়াকে মানে প্রিয়া যেহেতু বলেই দিয়েছে আমার কিছু হেল্প করছে না, তাহলে খুশকিই বা দেখবে কেন খুশকে দেখবে? তুমি তোমার 2 সন্তান নেওয়ার সময় কি মাথায় করেছিলে যে তোমার 2 সন্তান নিলে তুমি কি করে ব্লগিং করবে, এই করবে ওই করবে? দেখো, প্রিয়া কিন্তু তার সন্তানকে সব সময়ের জন্য ধরতে বলছে না, যেহেতু বাড়িতে একটা কাজ। হ্যাঁ, আর একটা পয়েন্ট বলি, আচ্ছা প্রিয়া বারবার তুমি কাজ 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 বলছো, আরে রং করা কি তোমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজের মধ্যে পড়ে? তুমি যদি একবার রান্নাঘর নোংরা করো, একবার রান্নাঘর পরিষ্কার করো, একবার তুমি বিছানাটাকে এদিকে বসাও, একবার ওদিকে বসাও, একবার জামা কাপড় রোদে দাও, একবার জামা কাপড় তোলো, এগুলো তো আর বাৎসরিক কাজের মধ্যে পড়ে না। তাহলে তুমি দিনরাত কাজ 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 করছো, মানে বুঝি না এই বিষয়গুলো দেখানো নিয়েও মানুষের প্রবলেম।
বিষয়টা হচ্ছে প্রিয়া খুব ক্লিয়ার করেই বলেছে যে 23 তারিখ কাজটা হবে, এই 23 তারিখ বলছি 11ই আগস্ট কাজটা হবে জানতাম, ততদিনে আমাদের মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে যেত। কিন্তু যেহেতু ভাসুরের এরকম একটা প্রবলেম দেখা দিল, সেক্ষেত্রে আমরা দুই পরিবারই মনস্থির করলাম ঠিক আছে চলো দাদাভাইয়ের কথাকে গুরুত্ব দেওয়া যাক, তাতে আমাদের একটু প্রবলেম হলেও ম্যানেজ করে নেব। কিন্তু সবাই বলছে যে তুমি ভিউজ কামাবার জন্য, পয়সা ইনকামের জন্য এই সময় তুমি ঘর রংটা আরম্ভ করলে। দেখো প্রিয়া যদি আজকে মন করতো, প্রিয়া কিন্তু 11ই আগস্টও কিন্তু ওই কাজ করতে পারতো। ও তাহলে তো আবার টাকা ইনকাম হতো না, কারণ প্রথম কাজের যে ইন্টারেস্ট, মানে কল্পনার ভিডিওতে শ্বশুর মশাইয়ের বাৎসরিক কাজের যে একটা ইন্টারেস্ট ভিউয়ার্সরা দেখতো, সেটা তো কল্পনায় পুরো ভিউজটা নিয়ে নিত, প্রিয়া তো আর নিতে পারতো না। আর প্রিয়া যখন দ্বিতীয়বার ওই কাজগুলো করতে যেত, তখন প্রিয়াকে আবারও কিন্তু জুতোর বাড়ি মারা হতো। সেই কারণে প্রিয়া চালাকি করে কেন সব ভিউজ কল্পনা নেবে, প্রিয়া কিন্তু এই দলে যোগ দিয়ে দিল। মানে প্রিয়ার এত বড় একটা উদার মনের পরিচয়। আর এটা তোমরা যারা বলো প্রিয়া আজকে শ্বশুরমশাইয়ের কাজ দেখা, কল্পনা যদি তার আগেও দেখিয়ে দেয়, আর প্রিয়া যদি 1 মাস পরও দেখায়, কল্পনার ভিডিওর থেকে কিন্তু প্রিয়ার ভিডিওর ভিউজটা বেশি হবে, কারণ সেইভাবেই কিন্তু প্রিয়া সবাইকে এইভাবে আঁকড়ে রেখেছে প্রতিনিয়ত তাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে। তাই এই ধরনের অবাঞ্ছিত কথাবার্তাগুলো তোমরা কারা বলো যে ভিউজের জন্য নাকি প্রিয়া এরকমটা করছে? আমার কি মনে হয় জানো তো, কল্পনা বলো প্রিয়া বলো, এরা দুজনাকে যতটা না হিংসা করে, শাশুড়ি মা কিন্তু এদের দুজনকার মধ্যে দ্বন্দ্বটা আরও বাড়িয়ে দেয়। কি এক তন্ত্রের যেন শাশুড়িটা। তোমাদের মনে আছে বিবানের জন্মদিনে দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম, ঘর অন্ধকার করে এই বিবানের ঠাম্মা বসেছিল, যায়নি। আবার এদিকে দেখো ছোট্ট নাতিকে ধরছিল, কালকের ভিডিওতে দেখলাম, তাতে একটু বৌমার হেল্প হচ্ছিল, তাই উনি চলে গিয়েছেন কোথায়, না বাপের বাড়ি, এবং সেখান থেকে 19 তারিখ সমস্ত কিছু গালামাল নিয়ে নাকি বাড়ি ঢুকেছে। মানে আমার মনে হয় এটা একটু ঢিলা আছে। যদিও বা প্রিয়া ভিডিওর মধ্যে বলেই দিল যে এই সমস্ত শাশুড়ি মায়েদের জন্য জানো তো এই ধরনের বিষয়গুলো আমাদের পরিবার একটা অশান্তি ঝগড়া ঘটে। আমি চাইছি শ্বশুর মায়ের কাজ তো আর কদিন বাকি আছে, কোনো রকম কোনো ঝামেলাঝাটি না হয়ে সুন্দরভাবে পুরো কাজটা যাতে কমপ্লিট হয়, তারপর তো যে যার বাড়ি চলে যাবে। কল্পনার বাড়ি, প্রিয়ার মতো, শাশুড়ি ও শাশুড়ির মতো। কিন্তু কয়েকটা দিন কল্পনার শাশুড়ি মানে প্রিয়ার শাশুড়ি এমন একটা আবভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে বিশাল কিছু। আর একটা কথা বলতে বাধ্য হচ্ছে, অনেকেই বলছে তোমার ছেলেকে কেন দেখবে, তুমি পয়সা দাও। আরে বাবা, শাশুড়ি কি হেল্পিং হ্যান্ড নাকি যে তাকে সন্তান দেখলে পয়সা দিতে হবে? উনি কি আয়া নাকি নিজের নাতিকে দেখবে তার জন্য কিসের পয়সা? এবং সব থেকে বড় কথা, উনি নিজে ইনকাম করে, ইনকাম না করলে ঠিক আছে। আর উনি এখানে প্রিয়াদের বাড়ি থাকুক, প্রিয়ারা ওদেরকে খাওয়াবে পড়াবে, যখন যা শরীর অসুস্থ হবে নিয়ে যাবে, দুই ভাই সমান দায়িত্ব পালন করবে। কিন্তু পয়সার বেলায় তুমি নিয়ে নেবে, তারপর তুমি উড়ো পাখি হয়ে ঘুরবে। এটা যারা বলছো, তোমাদের নিজেদের ফ্যামিলিতে যদি তোমাদের শাশুড়ি মায়েরা এরকম করতো, দেখতাম তোমরা কতটা এটাকে মেনে নিতে। প্রিয়া ওই যে বলেছে আমি বড় ব্লগার, তো তাই আমার খুঁতগুলোও একটু বেশি বেশি বের করতে পারে মানুষ। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।